আমি আমার এই শখের সংসারটার কাজকর্ম সকাল থেকে সেই রাত অব্দি করলেও আমার কাছে কোনো কষ্ট লাগে না। আমার কাছে আরো ভীষণ ভালো লাগে। কারণ আমার এই ছোট্ট টোনাটুনি সংসারটাকে আমি বড্ড ভালোবাসি। সেজন্য আমার সংসারের সবগুলো কাজকর্ম আমি একা হাতে করার চেষ্টা করি। আর আমার এই অক্লান্ত পরিশ্রমের পরে যখন দেখি আপনারা আমাকে এত ভালোবাসা দেন, আমি কি বলবো? আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে যাই। আমি সত্যিই আনন্দে আত্মহারা হয়ে যাই যখন আপনারা এত ভালোবাসা দেন। তখন না আসলে আমার এই যে কষ্ট, হাতে কাজকর্ম করা, ভিডিও করা, আপলোড করা, আপনাদের সাথে পাবলিক করা সবকিছু মানে এক নিমিষে এই যে কষ্টগুলো আমি ভুলে যাই। তো বন্ধুরা প্লিজ আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন। আমি যদি কোনদিন এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোন কারণে এই অনলাইন প্ল্যাটফর্মে আসছি। তবে এই কথাটা জেনে রাখবেন আমি অনলাইন প্ল্যাটফর্মে আসছি অনেক তাগিদে, যেটা হয়তো আমি এখন বলতে পারবো না। যদি কোনদিন সাকসেস হতে পারি অবশ্যই একদিন আমার স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাদের কাছে আবারও হাত জোড় করে অনুরোধ রইল, প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো একটু দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আপনাদের সাথে কথা বলতে সকালের যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে এবার আমি চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তাটা করে নিব। আর আজকে হচ্ছে সকালে নাস্তা-বাস্তা করে তারপর হচ্ছে রুমগুলো গুছাবো। কারণ হচ্ছে ওরা যেহেতু সবাই এখনো ঘুমাইতেছে তো আমি ভাবলাম আগে সকালে নাস্তাগুলো রেডি করে ফেলি। তারপর ওরা সবাই উঠলে ওদেরকে খাইতে দিয়ে তারপর হচ্ছে আমি মানে ঘরদোরগুলো গুছিয়ে নিব। তো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করবেন। আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। এই তো আজকে সকালে হচ্ছে রুটি করব, তার সাথে সেমাই রান্না করব আর তার সাথে থাকবে হচ্ছে ডিম ভাজি। আর এখন যেহেতু আম কাঁঠালের সিজন বুঝেনই, আম না হয় কাঁঠাল একসাথে থাকে, তবে আমরা আজকে সকালে আম দিয়েই আরকি নাস্তাটা করব। তো চলেন নাস্তাটা আগে রেডি করি, করে ওদেরকে ডাক দেই। এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য একটা রুটি আর তার সাথে সেমাই নিয়ে নিলাম আর ওদের সবাইকে টেবিলে নাস্তা করতে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এদিকে আমি আমার মতো করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমার রুমটা গুছানো না থাকবে বিশ্বাস করবেন না ততক্ষণ পর্যন্ত আমার মাথায় কোনো কাজই করে না। আমার মাথা মনে হয় একদম হ্যাং হয়ে যায়। তখন দেখি যে আমার বিছানাগুলো আমার প্রত্যেকটা রুম খুব সুন্দর করে পরিপাটি করে গুছানো আছে। তখন দেখবেন যে আমার এত ভালো লাগে, এখান থেকে এত একটা ফ্রেশনেস কাজ করে যেটা বলে হয়তো আমি বোঝাতে পারবো না। এই যে আমি কিন্তু এখনো খাই নাই, আগে ওদেরকে খাইতে দিচ্ছি। কারণ যতক্ষণ পর্যন্ত আমার ঘরদোর গোছানো না থাকবে ততক্ষণ পর্যন্ত আমার খাওয়া-দাওয়া কোনো কিছুই ভালো লাগবে না। তো আজকে যেহেতু মানে বিছানা গুছাইতে পারছিলাম না, সবাই ঘুমাইছিল। তো সেজন্য সকালে নাস্তা করে তারপর হচ্ছে বিছানা-টিছানা ঘরদোর যা আছে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আমি জানি না আসলে ভিডিওতে কি বলি না বলি, কি ভয়েস ওভার দেই, আপনারা আমাকে ভালোবাসবেন কিনা বা কেউ আমার ভিডিও দেখবেন কিনা। তবে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, আমারে একটু ভালোবাসেন তাহলে আমার অনেক উপকার হবে, যেটা হয়তো আজকে আমি বলতে পারব না। তবে কোনো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ কথায় আছে না যে ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না, সফলতার গল্প সবাই শুনতে চায়। তাই আমিও যদি কোনোদিন এখান থেকে সফল হতে পারি তবে মানে তখনই আমি আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করব। তবে হয়তো এখন আমি বলতে পারতেছি না, কারণ সবসময় সব কথা বলা যায় না। তবে একমাত্র ভগবান জানে আমি কোন তাগিদে আমি এখানে আসছি। যদি আমি এখান থেকে সামান্যটুকু সাকসেসফুল হতে পারি তাহলে আমার অনেক উপকার হবে। যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে এই যে দেখেন আমার রুমটা গুছিয়ে নিছি। আমার কাছে এখন এত ভালো লাগতেছে আমি হয়তো বলে বোঝাতে পারব না। আমি জানি অনেকের মতো অনেক লাক্সারিয়াস জিনিস হয়তো আমার রুমে নাই। তবে যেটুকু আছে সেটুকু আমার কাছে স্বর্গ। তো রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার হচ্ছে আমি নাস্তা পানি করব। কিছুটা বেহায়া হব। দেখি গাছটি দেখি সামনে দিন সামনে দিন দেখলেন আমার ২ মেয়ের কাণ্ড কাহিনী। মাথার মধ্যে রাবার দিয়ে চুল বাইন্ধা বলছে যে মাথার মধ্যে গাছ তৈরি করছে। ওই রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার হচ্ছে আমি নাস্তা করতে চলে আসলাম। এই তো একটা রুটি আর একটু সেমাই নিয়ে নিলাম। এগুলো দিয়ে আমার নাস্তা হয়ে যাবে। আম এখন খাবো না, আম একটু পরে খাবো। আমি জানি না আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগছে। আবারও বলতেছি প্লিজ আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার দিয়ে দিবেন। চলেন বন্ধুরা আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন ভিডিও।